ব্রজগোপিকা সেবা মিশনের শ্রীরামপুর শাখার উদ্যোগে রবিবার সকালে দৃষ্টি প্রতিবন্ধী প্রায় ৭০ জন ভিক্ষু যারা ট্রেনে ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করেন তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন দূর দূরান্ত থেকে দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুকদের নিয়ে আসা হয় এবং দেখা যায় ব্রজগোপিনী সেবা মিশনের মহিলা সদস্যরা পরম যত্ন সহকারে তাদের পা থেকে চটি খুলিয়ে জল দিয়ে পা ধুয়ে তোয়ালে দিয়ে পা মুছিয়ে ফুল দিয়ে বরণ করে তাদের অনুষ্ঠান হলে নিয়ে গেলেন এবং এরপরে তাদের হাতে তুলে দেওয়া হয় চা, জল ও জলখাবার। এরপর শুরু হয় প্রভুর ভজন কীর্তন। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, স্থানীয় পৌরমাতা সুপ্রীতি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠান শেষে সকলের হাতে দুপুরের খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। সর্বোচ্চ প্রায় অবহেলিত এই মানুষগুলি এদিন ব্রজগোপিকা সেবা মিশনের সদস্যদের এই আন্তরিকতা এবং আদর সৎকারে ভীষণভাবে আপ্লুত হয়ে পড়েন। ভালো করে থাকবে না, সামনে গায়ে দেবেন, ঠিক আছে? ব্যবহার করবে না, ভালো থাকবে। প্রসাদ বিতরণ হবে। দীপক ব্যানার্জি, দীপক ব্যানার্জি মঙ্গল করুক, ভালো থাকবে। এগুলো পড়বে না, যাদের নাম ডাকা হচ্ছে তারা হাত তুলে। দীপক ব্যানার্জি ভালো থাকবে। সুপ্রিয়া, ঈশ্বর ভালো করুক। রাকেশ দাস এখানে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের পৌর মাতা অনুপ বাগচি উপস্থিত আছেন, রাজারামদা আছেন এবং এই সংস্থার যারা অনেক পরিচয় অনেক সময় দেখা হয়, কিন্তু তারা ভালো কাজ করেন। আগেও তারা শ্রীরামপুরে পরিক্রমা করেছেন, মানুষের মধ্যে কাজ করেছেন। এইভাবে কাজ করতে, মানুষের মধ্যে কাজ করতে হয়। ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, আমার বিশ্বাস আছে অটুট প্রতি। ঈশ্বরকে আমার ভক্তি হয়, আমরা সেবা করি, পুজো করি, অবশ্যই করব। কিন্তু রামকে আমাদের বিবেকানন্দ বলেছেন জীব সেবার মধ্যেই তো ঈশ্বর সেবা হয়। আজকে যখন আমি মায়ের কাছে একটু শান্ত হয়ে বসুন। আমি ব্রজগোপিকা সেবা মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তারা যেভাবে কাজটা করছেন এই কাজটা নিশ্চয়ই প্রশংসনীয় এবং আমি মনে করি এটা একটা প্রকার ঈশ্বর সেবা করা, ঈশ্বরকে পুজো করা। জ্যান্ত ঈশ্বর, যারা মানুষ, অভাবী মানুষ, যাদের জোগাড় করা যাচ্ছে না শীত বস্ত্র, আজকে গোপিকা সংঘ তারা ব্যবস্থা করে দিয়েছেন। এইরকম কাজ তারা করুন। মানুষের মধ্যে ঈশ্বর থাকেন, অতএব মানুষকে সেবা করা মানে আমি মনে করি ঈশ্বরকে সেবা করা হয়। সেই কাজটা আজ গোপিকা সংঘ করছেন। এখানে আমাদের কাউন্সিলর আছেন এবং যারা দিয়েছেন এই জায়গাটা করার জন্য তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। এইরকম বিভিন্ন সংস্থাকে ভাবা উচিত, চিন্তাভাবনা প্রত্যেকেই করা উচিত। অন্তত আমার জীবনে যতটা না পারে কিছুটা সময় অন্তত সমাজের জন্য কাজ করা উচিত, এটা আমার প্রত্যেককে। দৃষ্টিহীনদের মনে এর জন্য বিভিন্নভাবে চিন্তাভাবনা সরকার থেকে হচ্ছে, যাতে দৃষ্টিহীনরা পড়াতে পারে, করতে পারে। যেমন আমাদের বহু জায়গায় সেরকম স্কুল চলে এবং আমরা পূর্ব যদি দৃষ্টান্ত দেখি, অনেক দৃষ্টিহীন মানুষ অনেক উঁচু জায়গায় উঠেছেন। তার মধ্যে হচ্ছেন একজন সাধন গুপ্ত নামে একজন প্রখ্যাত হাইকোর্টের লয়ার ছিলেন। এরকম বহু আছে উদাহরণ। তো যদি চেষ্টা করা যায়, এবং অনেকে দৃষ্টিহীন অনেক কাজ করছেন, তারা ভালোভাবে লেখাপড়াও করতে পারেন,
তো এইভাবে চেষ্টা করে তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, এই কাজটা আমাদের করতে হবে। আজকে আমাদের যারা ট্রেনে ভিক্ষা করেন অন্ধ ভিক্ষুক, ওদের যে আমরা আজকে কম্বল দান করব। আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আসছেন, প্লাস আমাদের কাউন্সিলর ম্যাডাম উনি আসছেন। তো আমরা কম্বল দান করব, তারপরে ওনাদের যারা আসবেন ওনাদের আমরা এখানে প্রসাদ হিসাবে তাদের দুপুরে খাবার দেওয়া হবে। এবং যারা অন্ধ আসবে ওদেরকে পা ধুয়ে আমরা ওদেরকে শাঁখ বাজিয়ে ফুল দিয়ে আমরা বরণ করব। কারণ আমরা জানি, আমরা ভাবি যে প্রত্যেক মানুষের ভেতরেই ভগবান আছেন, এবং সেই ঈশ্বর ভেবে আমরা আমাদের এই অন্ধদের আমরা আজকের এই সেবাটা করার চেষ্টা করছি। প্রত্যেকের মধ্যে যে দেবত্ব আছে, সেই দেবত্বকে আমাদের বোঝা উচিত। সব মানুষের মধ্যে ভগবান আছেন। এটা যদি আমরা বুঝতে পারি যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন, তাহলে কিন্তু আমাদের এই গোটা বিশ্বে আমরা বুঝবো যে আমরা সেই পরমাত্মার অংশ। পৃথিবীতে যে যত মানুষ আছেন প্রত্যেকে আমরা সেই পরমাত্মার, শুধু মানুষ নয়, যত জীবজগৎ সব পরমাত্মার অংশ। অর্থাৎ আমরা সবাই ভাই, আমরা সবাই সেইভাবে যদি আমরা সবাইকে আমরা ট্রিট করতে পারি, পৃথিবীতে খালি হানাহানি, কারণ আমরা জানি সবাই ভাই বোন, আমাদের যে পৃথিবীতে এত অত্যাচার, এত ধর্মান্ধতা, এগুলো কিছুই থাকবে না। এই ভেবে আমরা কিন্তু তাদেরকে সেবা করছি। আমাদের সংগঠন স্বামী যুগল সরণজি মহারাজজি 2004 সালে উনি আমাদের এখানে শ্রীরামপুরে একটা 21 দিনের প্রবচনের ব্যবস্থা করেছিলেন। তারপরে আমরা এখানে ওনার প্রবচনে যারা ওনার প্রবচনে আমরা যুক্ত হয়েছিলাম, তাদের এই শ্রীরামপুর ইউনিট তৈরি হয়েছে। আমাদের জগৎগুরু কৃপালুজি মহারাজজি আমরা অনুসারী, উনি আমাদের গুরুদেব। আর উনি জগৎগুরু কৃপালু মহারাজজি আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে প্রতিদিন ওনার প্রবচন হয়, এবং উনি বৃন্দাবনে বিখ্যাত প্রেম মন্দির, যে প্রেম মন্দিরে প্রতিদিন যে হাজার হাজার লোক প্রেম মন্দির দর্শন করেন, ওই প্রেম মন্দির উনি বানিয়েছেন। এবং এছাড়াও উনি 3টে হসপিটাল তৈরি করেছেন, যেখানে একদম পুরো মুক্ত, ফ্রি, সমস্ত ট্রিটমেন্ট, ওষুধ সব ফ্রিলে এখানে দেওয়া হয়। এবং উনি জগৎগুরু উপাধি পেয়েছেন, যে জগৎগুরু আগে মাত্র 5 জন আগে জগৎগুরু হয়েছেন, 4 জন হয়েছেন, উনি পঞ্চম মূল জগৎগুরু। এর আগে মাত্র 4 জন মূল জগৎগুরু হয়েছেন, যেমন রামানুজাচার্য, শঙ্করাচার্য, নিম্বকাচার্য এবং বল্লভাচার্য। তারপরে পঞ্চম মূল জগৎগুরু হচ্ছেন আমাদের শ্রী কৃপালুজি মহারাজ। তো কাশী 500 পণ্ডিত সমাজ ওনাকে জগৎগুরু উপাধি দিয়েছেন, এবং সেই জগৎগুরু কৃপালু মহারাজজির আমরা তারই শিষ্য, এবং এই অনুযায়ী আমরা প্রতি বছরে বিভিন্ন রকম সোশ্যাল সেবা করার চেষ্টা করি। এর আগেও করেছি, তা এবারও আমরা চাইছি যে অন্ধদের জন্য যাতে এই ধরনের করা যায়, প্রোগ্রাম করা যায়, এই ধরনের চেষ্টা করছি আমরা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পুলক ঘটক, শ্রীরামপুর ইউনিট কোঅর্ডিনেটর। রাধে। আমরা হলাম শ্রী কৃপালুজি মহারাজের সব সৎসঙ্গী ভাই বোন। আমরা প্রতি রবিবারে এখানে এসে কীর্তনের অভ্যাস করি। তাই সকলকে আমার অনুরোধ, এই রবিবার যেন এই সামাজিক এই ব্যবস্থাটা হয়েছে, সবাই যেন এইখানেতে আসে, এসে সাধনা করতে পারে। আর সাধনা করার মানে হচ্ছে ভগবানের কাছে থাকা, ভগবানকে ভালোবাসা। নমস্কার। আমার নাম প্রতিভা সাঁতরা, শ্রীরামপুর মল্লিকপাড়া 72 নম্বর, হুগলি জেলা।